1971 সালে 10 ডিসেম্বর একদিকে এগিয়ে চলছিল মুক্তিবাহিনীর বিজয় রথ, অন্যদিকে পরাজয় নিশ্চিত জেনে পাক বাহিনীও বাড়িয়ে দিয়েছিল তাদের সহিংসতার মাত্রা। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাগুলোতে বাড়তে থাকে লাশের মিছিল। 71-এর এই দিনে খুলনার শিপইয়ার্ডে শত্রুর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। এদিন ঢাকায় রাউফ আরমান আলীর নেতৃত্বে ও পরিকল্পনায় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সূচনা হয়। শান্তিনগর চামিলিবাগের ভাড়াবাড়ি থেকে প্রখ্যাত সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে ধরে নিয়ে যায় পাক হানাদার বাহিনী। 10 ডিসেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিব ও থান্টের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগা শাহী। তিনি সেখানে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি করেন। এদিন রেডিও পিকিংয়ের এক ঘোষণায় বলা হয়, ভারত যদি বিশ্বমত উপেক্ষা করে ভাবে সোভিয়েত ইউনিয়নকে মিত্র হিসেবে পাশে পেয়ে যা ইচ্ছা তাই করতে পারে, তবে ভারতকে চরম শিক্ষা পেতে হবে। মুক্তিবাহিনী জামালপুর শহর দখলের লক্ষ্যে হানাদার বাহিনীর উপর তীব্র আক্রমণ চালায়। একই সঙ্গে চলে ভারতীয় বাহিনীর বিমান হামলা। হানাদার মুক্ত হয় জামালপুর সহ ময়মনসিংহের বেশ কিছু অঞ্চল। 10 ডিসেম্বর খুলনার বাটিয়াঘাটায় মুক্তিবাহিনীর একটি দল স্থানীয় রাজাকার ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। মুক্তিবাহিনীর এ হামলায় 2 জন রাজাকার নিহত হয়, একজন রাজাকার আত্মসমর্পণ করে এবং বাকিরা পালিয়ে যায়। এদিন মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী দিনাজপুর, রংপুর এবং সৈয়দপুরে হামলা চালিয়ে পাকিস্তান বাহিনীর সব রসদ প্রবেশের পথ বন্ধ করে দেয়। আজকের এই দিনে মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, ভোলা, মাদারীপুর, নড়াইল, চট্টগ্রামের ফটিকছড়ি, ময়মনসিংহ, সিলেট ও খুলনার বেশ কিছু অঞ্চল। 10 ডিসেম্বর বগুড়ার সান্তাহার রেল স্টেশনে বোমা হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। এ সময় স্টেশনে থাকা বেশ কয়েকজন হানাদার সেনা নিহত হয়। বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয় সান্তাহার রেল স্টেশনের লোকোশেড এবং মেশিনারিজ। সাজ্জাদ হোসাইন, TVN24 নিউজ ডেস্ক।